অল্প বয়সী একটি সুন্দরী ভদ্রমহিলা তার ফ্লাইটটা ধরার জন্য প্রায় অনেকটাই দেরি করে ফেলেছেন। তিনি প্রায় দৌড়ে ছুটে গিয়ে তার ফ্লাইটটাকে কোনো রকমে পেয়ে গেছেন। এবারে তিনি ফ্লাইটে উঠে তার সিটের কাছে এগিয়ে গেলেন। তার সিটের কাছে গিয়ে তিনি যখন বসতে যাবেন দেখলেন তার পাশের সিটেই একটা বয়স্ক ভদ্রলোক বসে আছেন, যার দুটো হাত নেই। এটা দেখে তো তার খুব বিরক্ত লাগলো। তার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি এরকম একটা ভদ্রলোকের পাশে বসবো। সে ভাবতে লাগলো, সে খুবই রাগারাগি করতে শুরু করলো। সে বিমান সেবিকাকে ডেকে পাঠালো। বিমান সেবিকা এলো। বিমান সেবিকাকে আসতে সে বললো, আমার সিটটা এখান থেকে চেঞ্জ করে দিন, আমি এই লোকটার পাশে বসবো না। বিমান সেবিকা তাকে অনেক বোঝালো, বললো এরকম তো কোনো ব্যবস্থা নেই, এরকম তো হয় না, যার যেটা সিট তাকে সেটাতেই বসতে হবে। কিন্তু সে কিছুতেই শুনতে নারাজ, সে কিছুতেই সেই সিটটায় বসতে চাইল না। তখন অনেক বোঝানোর পর যখন সে বুঝলো না, তখন বিমান সেবিকা তাকে বলল, ঠিক আছে আপনি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়ান, আমি ভেতরে ক্যাপ্টেনের সাথে কথা বলে এসে আপনাকে জানাচ্ছি। ওই বিমান সেবিকা কিছুক্ষণের জন্য ভেতরে চলে গেলেন এবং ক্যাপ্টেনের সাথে কথা বললেন, বলে বাইরে এলেন। এসে জানালেন যে আজকে আমাদের ক্যাপ্টেন একটা এক্সট্রা অর্ডিনারি ডিসিশান নিয়েছে, যে ডিসিশানটা এই প্রথমবার আমাদের এই ফ্লাইটে নেওয়া হলো। তিনি বললেন, এই প্রথমবার আমরা কোনো ইকোনমিক্স ক্লাসে থাকা যাত্রীকে বিজনেস ক্লাসে শিফট করতে যাচ্ছি। বিমান সেবিকার মুখে এই কথা শোনার পর ওই মহিলা মনে মনে ভাবলেন, যাক ফাইনালি তাহলে এরা আমার কথাটা শুনেছে। কিন্তু বিমান সেবিকা ওই মহিলাটার সামনে না দাঁড়িয়ে আরেকটু এগিয়ে ওই বয়স্ক ভদ্রলোকটার সামনে দাঁড়ালেন। বিমান সেবিকাটি বয়স্ক ভদ্রলোককে বললেন, স্যার আপনি উঠে আসুন, আপনার বসার ব্যবস্থা বিজনেস ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাসে শিফট করা হয়েছে, কারণ আমরা চাই না আপনি এমন একজন মানুষের পাশে বসুন যিনি মানুষকে মানুষ বলে মনে করেন না, তার কাছে মানুষের কোনো মূল্যই নেই। এটা শোনার পর ফ্লাইটে যত মানুষ ছিল সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল। এবার সেই ভদ্রলোক তার সিট ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন যে আমার এই হাত দুটো আমি কার্গিলের যুদ্ধের সময় হারিয়েছি। যখন এই ম্যাডাম আমার পাশে বসে এইসব কথাগুলো বলছিলেন, তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমরা কাদের জন্য যুদ্ধ করেছি, কাদের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলাম। কিন্তু এখন ক্যাপ্টেনের এই ডিসিশান শুনে ও আপনাদের হাততালি দেওয়া দেখে মনে হচ্ছে যে না, সত্যিই আমরা আমাদের দেশবাসীর জন্য লড়াই করেছিলাম। এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আপনি যতই সুন্দর হন না কেন, আপনার মনটা সুন্দর হওয়া উচিত। অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নমস্কার।